বৃন্দাবন লীলায় প্রবেশ করলাম। লীলা সাধন হবে সর্বলীলার মুকুটমণি লীলা, শেষরেই রাসলীলা। কিন্তু এই লীলা সাধন করবার আগে সর্বপ্রথম একটু জেনে নেবেন আপনারা যে রাস কাকে বলে। কাকে বলে রাস? শাস্ত্র বলছেন যে রসনং সঙ্গ হইতে রাস, রস ধাতুর ঘং প্রত্যয় করে হবে রাস, রসকে ভিয়ান করলে হবে রাস। রসকে ভিয়ানের সাহায্যে রাসে পরিণত করা হয়। রসটা হচ্ছে র দন্তস্ব রস, আর রাস রয়ে আকার দন্তস্ব রাস। তাহলে রসের মাঝে যতক্ষণ একটা আকার দিচ্ছেন ততক্ষণ রাস হচ্ছে না, তাই তো? রসের মাঝে আকার, তাহলে এই আকারটা একমাত্র রসেই হয়। পারে কে? আকারটা করতে পারেন কি না? যিনি সদ্গুরু আশ্রয় করেছেন, সদ্গুরু আশ্রয় করে গুরুর কাছ থেকে যিনি রসের ভিয়ান শিখেছেন, ভিয়ানের সাহায্যে রসকে আকারে পরিণত একমাত্র তিনিই করতে পারেন। এটা আনজনের পক্ষে সম্ভব নয়। যেজন গুরু আশ্রয় করেছেন তিনি একমাত্র পারেন। আর কাকে বলে রাস? না জীবাত্মার সহিত পরমাত্মার মিলনের নাম হলো রাস। এই রাস হচ্ছে জীবাত্মা আর পরমাত্মার মিলন। মায়েরা, জীবাত্মাকে আর পরমাত্মাকে, পরমাত্মা হচ্ছেন ভগবান আর জীবাত্মা ভক্ত। পরমাত্মা ভগবান, জীবাত্মা ভক্ত। তাহলে এটা জীবাত্মা পরমাত্মার মিলন, তাই তো? অর্থাৎ ভক্ত আর ভগবানের মিলন ক্ষেত্র, এই হচ্ছে রাস। তবে এই রাসতত্ত্বটা আমাদের ধরা মাঝে প্রচার কে করেছিলেন? এই রাসের বক্তাটা কে? আজন্ম ব্রহ্মচারী পণ্ডিত শিল সুখদেব গোস্বামী পাদ। সুখদেব গোস্বামী রাসতত্ত্ব প্রচার করেছিলেন কার কাছে? পরম ধার্মিক মৃত্যু পথ যাত্রী মহারাজ পরীক্ষিতের কাছে। কখন করলেন এই রাসতত্ত্ব? কখন প্রচার করেছিলেন? পরীক্ষিতের কাছে।